আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে কলকাতায় গিয়েছিলাম। ওইদিন প্রচুর ঘুমিয়েছি। এইজন্য ওইদিন আমরা ঘুরতে চাইতে পারি নাই। পরের দিন সকালে হচ্ছে আমরা হাওড়া ব্রিজে গেলাম। আব্বু বলল, "চল হাওড়া ব্রিজ দেখে নিয়ে আসি।" তো হাওড়া ব্রিজে উঠেও আমি জানতাম না যে এটা হাওড়া ব্রিজ। আব্বু বলছিল এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমি হাওড়া ব্রিজের মাঝখানে হচ্ছে ভিডিও করা শুরু করি। হ্যাঁ, এটা অনেক বড় ব্রিজ এবং অনেক সুন্দর, যেটা ভিডিওতে আসে না বা আমি করতে পারি নাই। তারপর হচ্ছে দেখে আমরা চলে গেলাম হচ্ছে এটা মানে মহাএশিয়া দেশের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে আমি জানি না, ঠিক বলতে পারবো না। এটা সব থেকে বড় রেল স্টেশন। এটা এত বড়, হেঁটে দেখা ওরে বাবা, বাট পসিবল না, এটা এত বড়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা লাস্টে যাওয়ার পথে দেখলাম যে এটা হচ্ছে আপনার গাড়ি আছে, যেটা আপনি ইচ্ছা করলে চাইলে ওটা টাকা দিয়ে রুপি দিয়ে উঠে আপনি সারা স্টেশনটা দেখতে পারবেন। তো এখানে হচ্ছিল কি, একটা বাচ্চা সব মহিলা হচ্ছে উঠতে পারছিল না, তাই আমি বাচ্চাটাকে নামিয়ে দিলাম, আর মহিলাটা হচ্ছে সিঁড়িতে মানে নিচে নেমে যাচ্ছিল। এইখানে হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল, তো আমার ভাই হচ্ছে সে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। ভিডিও করে দেন হচ্ছে আমরা চলে আসি। এটা কি ব্রিজ বলে আসলে আমার মনে নাই, আমি জানি বাট আমার মনে নাই। এখানে এসে দেখি কিছুক্ষণ পরে একটা বড় মিছিল যাচ্ছে। তো আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু এটা কিসের মিছিল? আব্বু বলছে যে 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 ডক্টর মমিতা মারা গিয়েছে, যে মেয়েটা মারা গিয়েছে, এটা তার মিছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এদের কোনো হয়তো বা পূজা আছে, সেই পূজার জন্য একটা মিছিল করে না, ওই টাইপেরই মিছিল। আমার কাছে মনে হয় যে এটা মমিতার মিছিল, মানে মমিতার জন্য করা হচ্ছে মিছিল। আসলে তো এভাবে আমি কখনো দেখি নাই। ওরা ওদের মানে ধর্মে কী কী যেন পাঠ করছিল। এটা অনেক বড় মিছিল ছিল আসলে। আমরা দেখছিলাম বসে বসে যে ওরা কী বলে, আর দেখা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আশপাশে কোনো স্পেস ছিল না যাওয়ার মতো। আর ভয় লাগছিল, যেহেতু একটা নতুন শহরে, নতুন জায়গায়, নতুন পরিবেশে আসলে ওদের ইসের সাথে আমাদের বাংলাদেশের তো মিলবে না। আব্বুও দেখছিল, আব্বু হাসছিল আর দেখছিল। তো এখানে হচ্ছে একটা আছে যে আমি হচ্ছে ঘুরতে গিয়েছি, আমি এদিক ওদিক দেখবো কি, ওদের হচ্ছে ছবি তুলে দিতে হয়েছে। একবার আব্বুর, একবার ওর, মানে ছবি তুলে দিছি। আমি কখনো ছবি তুলি না, বাট মানে মোটা হয়ে যাওয়ার পরে তুলি না, এমনি তুলেছি অনেক আগে, বাট এখন বাবু হওয়ার পরে আর ছবি তুলি না। তারপর ওদের ছবি তুলেছি, তা মাঝখানে বললাম যে একটু ভিডিও করি। আর দেখেন এই যে তার ভিডিওর কন্ডিশন, ভিডিও এভাবে করছে, মানে হালকা করে আসছে। তারপর হচ্ছে আমরা ছবি টবি তুলে আমরা সামনের দিকে যাব, একটু বড় বাজারে যাব। বড় বাজারে নাকি আপনার অনেক কিছু পাওয়া যায় সস্তায়। তো আমরা গিয়েছিলাম, তো হ্যাঁ দেখলাম, বড় বাজারে গিয়ে দেখলাম হ্যাঁ অনেক সস্তায় বাবা এখানে জিনিস পাওয়া যায়। তারপর বড় বাজারে গিয়ে দেখলাম হ্যাঁ আসলে সব কিছু সস্তা। বাবুর জন্য একটা ঘড়ি কিনেছিলাম, যেটা হচ্ছে 50 রুপি দিয়ে। তো এখানে আমার মনে হয়েছে ওই ঘড়ি আপনার 300-400 টাকা, এত সুন্দর ঘড়ি। মানে এখানে এভরিথিং, সব কিছু যেগুলো হচ্ছে আমরা বাংলাদেশি লিপস্টিক কিনি 300, 400, 500 টাকা দিয়ে, সেখানে ওখানে হচ্ছে 300 রুপি, 30 রুপি, 40 রুপি, হ্যাঁ এরকম করে। আমি অবাক হয়ে গেছি টোটালি। তারপর হচ্ছে দেখে হচ্ছে আমরা হোটেলের ছাদে আসি। হোটেলের ছাদে এসে হচ্ছে আমরা একটু মানে এখানে ভালো লাগছিল না, তারপরে মানে বিকেলবেলা একটু ভালো জন্য ভিডিও করছিলাম। ভিডিও করে আমরা হোটেল রুমে চলে যাই। তারপর হচ্ছে আমরা জামা কাপড় নিয়ে হোটেলে চলে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।